বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী চলে আসছে। তো সেই জন্য আমার দিদি গোপাল সোনাকে নিয়ে এসেছিল আমাদের বাড়ির কাছে একটা জায়গায়, খুব সুন্দর ঠাকুর রং করে সেইখানে। এবার ঘটনাক্রমে কি হয়েছে, গোপাল সোনা বেশ কিছুদিন এখানেই ছিল। এবার যেদিন গোপাল সোনাকে রেডি করে ডেলিভারি দেওয়ার কথা, যে হ্যাঁ গোপাল সোনা রং হয়ে গেছে, গোপাল সোনার দেখো খুব সুন্দর করে একটা চুলও বসানো হয়েছে। গোপাল সোনার কিন্তু আগের চুল ছিল না। এবার দিদি বলেছিল কি গোপাল সোনাকে যেন সুন্দর করে কোঁকড়ানো চুল করে দেওয়া হয়। দিদি গোপাল সোনার চুলে ওই ময়ূরের পালক লাগাতে চায়। এই যে গোপাল সোনা তোমরা দেখছো, এটা কিন্তু মাটির ঠাকুর, মানে মাটির। এটাকে সুন্দর করে রং করা হয়েছে এবং কোঁকড়ানো চুল করা হয়েছে। দিদি গোপাল সোনার মাথায় একটা ময়ূরের পালক গুঁজবে, আর এই যে মাথায় যে চুলটা করেছে সেখানে ওই মুক্তোর ওই যে সুন্দর সুন্দর হার হয় না, ওইটা দিয়ে জন্মাষ্টমীর দিন সাজাবে। তো সেই জন্যই চুল করানোর জন্য দিদি বেশি করে বলে রেখেছিল যে এইভাবে কিন্তু চুলটা করে দিতে হবে। এবার কি হয়েছে, ঠাকুর তো রেডি হয়ে গেছে। এবার কথা হচ্ছে, দেওয়ার কথা ছিল সন্ধেবেলায়, কিন্তু কোনো কারণবশত জানি না কেন রাত্রির বেলা 9:45টার সময় এসে বলছে যে গোপাল সোনা রেডি হয়ে গেছে, এবার নিয়ে যেতে পারো। কিন্তু দেওয়ার কথা ছিল সন্ধেবেলায়। তো আমার দিদি তো বাড়ি চলে গেছে, মানে দিদি তো শ্বশুরবাড়িতে থাকে, সেখানে চলে গেছে। এবার অত রাতে তো দিদি আসতে পারবে না। তো যেখানে দিদি দিয়ে গেছিলো ওটা একদমই আমাদের বাড়ির পাশে ছিল। তো সেই জন্যে দাদাটা আমাদের বাড়িতে গোপাল ঠাকুরকে দিয়ে গেছে। এবার আমাদের বাড়িটা আসলে কি বলতো, গোপাল ঠাকুরের মাসির বাড়ি। আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে গোপাল সোনাকে রং হওয়ার পর কেমন দেখতে লাগে সেটাকে দেখার। আমার মা গোপাল সোনাকে খুব ভালোবাসে, মানে গোপাল খুব ভক্ত, গোপালের খুব ভক্ত। আমিও গোপালের খুব ভক্ত, আমিও গোপাল সোনাকে খুব ভালোবাসি। আমাদের বাড়ির সকলেই বলতে পারো গোপাল ঠাকুর আমাদের একদম নয়নের মণি। এবার রং হওয়ার পর কেমন দেখতে লাগে সেটা আমার মায়ের দেখার খুব ইচ্ছা ছিল। এবার আমাদের বাড়িতেও একটা গোপাল ঠাকুর আছে, কিন্তু সেটা হচ্ছে একটু ছোট। কিন্তু দিদির এই গোপাল ঠাকুরটা কিন্তু বেশ বড়, মানে একে কিন্তু কোলে নেওয়া যায়, আদর করা যায়, মানে তুমি যা ইচ্ছা মানে ঠাকুরকে আদর করতে পারো, পুরো একটা বাচ্চাদের মতো আদর করতে পারো। ঠিক আছে, তো আমার মায়ের খুব ইচ্ছা ছিল গোপাল ঠাকুরকে কোলে নেবে। হ্যাঁ, তো সেটা মা পেয়েছে। এটা হয়েছে একমাত্র কারণ হচ্ছে কেন জানো, কারণ রাত্রির বেলা হয়ে গেছিলো, দিদি আসতে পারেনি সেই জন্য। তার কারণ দিদি কিন্তু গোপাল সোনাকে ছেড়ে একটুও থাকতে পারে না। এই যে কয়েকটা দিন রঙের জন্য গোপাল সোনা এখানে ছিল, দিদি কিন্তু একদম অধৈর্য হয়ে যাচ্ছিল যে গোপাল সোনা বাড়িতে নেই। দিদি গোপাল সোনাকে ছেড়ে একদিনও থাকতে পারে না, এটা হচ্ছে কথা। এটা থেকে একটা জিনিসই বুঝলাম যে আমরা অনেক সময় মনে মনে ঠাকুরের সাথে কথা বলি না, ঠাকুর কিন্তু সেটা শুনতে পায়। মা হয়তো মনে মনে বলেছিল যে গোপাল ঠাকুর একটা রাত্রির আমাদের বাড়িতে থেকে যাক, আর সত্যি দেখো সেটাই হলো। দেওয়ার কথা ছিল কিন্তু সন্ধেবেলা। যদি সন্ধেবেলা দিত তাহলে কিন্তু আমরা শুধু বাইরে থেকে একটু দেখতে পারতাম যে হ্যাঁ গোপাল সোনাকে কেমন লাগছে, কিন্তু গোপাল সোনা কিন্তু আমাদের বাড়িতে রাত্রিরে থাকতে পারতো না। কিন্তু রাত্রিরে দেওয়ার ফলে কিন্তু গোপাল সোনা সারাটা রাত আমাদের বাড়িতে ছিল। আর আমাদের না খুব আনন্দ হয়েছে যে গোপাল সোনাকে অন্তত কিছুটা সময়ের জন্য আমরা পেয়েছি বলে। তোমরা যদি গোপাল সোনাকে কিছু বলতে চাও তাহলে কমেন্ট বক্সে সেটা লিখে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন পর্বে।